ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। রবিবারের সকাল, নতুন ঘরের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই বাজার থেকে গেলাম, একটু আখের রস খেতে ইচ্ছা করছিল, আখের রস খেয়ে এলাম। আর আজ তো মাদার্স ডে, সবাইকে সব মায়েদের হ্যাপি মাদার্স ডে। আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, আমাকে আশীর্বাদ করবেন। আর প্রত্যেকবার তো এই দিনে আমার মায়ের জন্মদিনটা সেলিব্রেট করি, যেহেতু মায়ের ভাবে ডেটটা মনে নেই, আগেকার দিনের মতো প্রপার বার্থ সার্টিফিকেট সেভাবে ব্যাপারগুলো এরকম ছিল আর কি। যাই হোক, সারা বছর মায়েরা অক্লান্ত পরিশ্রম করে, ঠিক আছে, হাসি মুখে আমাদের সব আবদার মেনে নেয়। তো আপনার জন্য এই ছোট্ট একটা দিন, স্পেশাল একটা দিন উৎসর্গ করা হয়েছে। খুব খুব ভালো থাকবেন সবাই। আজকে এই বারান্দা রান্নাঘরের ঘষাঘষি শুরু হয়েছে, এটা হলেই আছে কমপ্লিট, তাই তো? কালকে কি রং হবে, প্রাইমার হবে কাল থেকে? দেখা যাক কি। হ্যাঁ, তোমার তো আজকে হয়ে যাচ্ছে, তাহলে কালকে তো প্রাইমারি হবে। এখন আর কাজ বন্ধ দিলে হবে না, অনেক দিন হয়ে গেছে আমাদের ঘর তৈরি হয়েই যাচ্ছে আর শেষ হচ্ছে না তৈরি হওয়া। সে তো তোমার কারেন্টের কাজের সময়। হ্যাঁ হ্যাঁ, ওই এক দুদিনই বন্ধ। এই যে মাতাশ্রী তো বসে গেছে প্রতিদিন মতন আজকে সকালে আলু কাটতে। আজকে কি তুমি জানো? আজকে মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। খুব ভালো থাকো তুমি। মায়েদের জন্য, তুমি তো জানো মাদার্স ডে মানে কি। এটা মায়েদের জন্য একটা স্পেশাল দিন, মায়েদের নামে এই দিনটা রাখা হয়েছে, তাদের উৎসর্গ করে, বুঝলে? বাথরুমে ছাদ ঘষাঘষি শুরু হয়েছে এখন। দিকে প্রাইমারও গোলা হয়েছে, কারণ ঘষাঘষি কমপ্লিট। এই ঘর থেকে শুরু হচ্ছে প্রাইমার। সিলিংটা হবে? আর সিলিংটা কি আগে হবে নাকি ঘর আগে হবে? একসাথে। সকালবেলা চলে এসেছি আমি আর মামিল রুটি করতে, বেলে দিই, মা ভাজছে। ফুলছে রুটি। আরে এখন অনেকদিন রুটি ছিলাম, আগে যেমন রোজ করতো, এখন ওরা রোজ করা হয় না রুটি, ওই জন্য অভ্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে, আর হালকা নরম হয়েছে। সো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। দই এনেছিলাম চিড়িমুড়ি খাওয়া বলে, কিন্তু মা রুটিটা বললো মেখেছে, করছে তাড়াতাড়ি, ওর জন্য রুটি, কাঁঠালি কলা, টক দই আর কয়েকটা কিশমিশ, এটাই টিফিন। বাবা বাজার থেকে চলে এসছে, আর মায়ের চারপাশে দেখো শুধু বাজারের ব্যাগ। আজকে আবার দুপদের মাছ এনেছে, বানায় মা একটু খুশি হয়েছে, দেখো বাচ্চাটায় সেদিকে চারাপোনা মাছ এনেছে, বলছে হ্যাঁ ছোট চারাপোনা মাছ খাওয়া যায়। খায়ও নি দুপুরে, রাতে খেয়েছে। এখন যাচ্ছি স্টেশনের দিকে মিয়া মোড়েতে কেক আনতে। সকালেই আনছি এই কারণে, কারণ বাবা থাকে, মানে বাবা আস্তে আস্তে রাত 12টা সাড়ে 12টা 1টা হয়ে যায়। এখন এনে এখনই কেকটা কাটবো। এই জায়গাটা অ্যাজ ইউজুয়াল জ্যাম। আমার সাথে সন্দীপনও আছে, মেসে গিয়ে নিয়ে এসছি সন্দীপনকে। ও আমাদের পাড়ায় যাবে, একেবারে দিদি কেক কিনে চলে যাবো মিয়া মোড়েতে। দেখা যাক এবারে কি কি কেক এসছে। এখানে তো ছবি দিয়েছে, কিন্তু কটা অ্যাভেলেবেল সেটাই দেখার। দার্স স্পেশাল এই কটা কেক আছে, এইটা 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 রেড ভেলভেট কেক নেওয়া হয়েছে, কেক খাওয়া হবে। হ্যাঁ নিচ্ছি, খা। এখানে লাভ শেপের কেকগুলো দারুণ দারুণ এসছে। এটা যেমন হেভি টেস্ট, এটা হেভি টেস্ট হানি, এটা খুব ভালো খেতে হবে। কেকগুলো দেখতে ভালো লাগছে, ওই কেকটা সুন্দর লাগছে দেখতে। কেক নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। বিশাল রোদ। চলো। কি করছো? বাবা চলে গেছে? আছে। হ্যাপি মাদার্স ডে। মাঝে তোমার জন্মদিন পালন করি প্রত্যেকবার। এখন কাটবি না রাতে কাটবি? বাবা আসলে ফ্রিজে রেখে দে। না, বাবা একটু রাতের বেলা খাওয়ার পর মিষ্টি টিষ্টি খায়, তোর জন্য বলছি। রাতে ফ্রিজে রেখে দে, রাতে জেগে থাকবো, রাতে কাটবি, সুন্দর করে রাতে সেলিব্রেট হবে। টাকা দে, টাকাটা রাখবে। এই একটা গ্রিটিংস কার্ডও দিয়েছে আবার, দেখি এটা কি দিয়েছে, খোল। মানে কার্ড দিয়েছে, দাঁড়া দেখতে দাও। ও মাকে কিছু না বলা কথা, বাহ খুব কিউট করেছে। ও মানে কিছু লিখে দিতে বলছে। দাঁড়া বাবা আসুক তোর হচ্ছে। কেকটা পরে দেখাবো। আর বলছি কেকটা কখন কাটবি বল? তাহলে ফ্রিজে রেখে দে, ঠিক আছে?
না দিদি এখন কাটলে এখনো বলতে পারিস। কি করবে মা বলো? হ্যাপি বার্থডে, তুমি আমার জন্য এত কিছু করো, তোমার জন্য এনেছি। বাবা উজালা এনে দিয়েছে? উজালা এনে দিয়েছে। উজালাটা দিলে কি হয় বলো তো, একটু বলবে? আচ্ছা, তাই অনেক বড় কাজ। রংটা হয়ে গেলে তোতনদাই সোম মঙ্গলবার থেকে হচ্ছে কি লাইট লাগাবে, কোমোড লাগাবে, পাইপলাইনে কাজ করবে, এক সপ্তাহের মধ্যে হয়ে যায় পুরো। এসেছিলাম বুট কিনতে, কারণ আমার বুটটা খারাপ অবস্থা ছিঁড়ে গেছে। একটা বুট কিনেছি, বাড়ি থেকে দেখাচ্ছি। আর যাওয়ার আগে একটু ভালো লস্যি খেয়ে, অনেকদিন লস্যি খাওয়া হয় না। 20 টাকার লস্যি দিয়েছে, কারোর বেলা হয়ে গেছে, ভাত খাবো গিয়ে। এই ঘরে প্রাইমার কমপ্লিট। কত সুন্দর লাগছে প্রাইমারের পরই, রং করলে আরও ভালো লাগবে, গ্লো করছে এবারে। আর এই ঘরটা কালকে হবে। কাকুরা এখন স্নান টান করে খাওয়া দাওয়া করছে। প্রাইমার হওয়ার পর না আরও গ্লেজ দিচ্ছে। আমি বলছিলাম যে উপরটা কি রং করার দরকার আছে সাদা রং? তোতনদা বলছিল যে না বলুন, সাদা রঙের একটা আলাদা গ্লেজ আছে, ঠিক আছে, পুট্টি প্রাইমারের যা গ্লেজ তার থেকে রঙের আরও বেশি গ্লেজ। তা প্রাইমারি এত সুন্দর লাগছে, সাদা রং যখন হবে তখন আরও কত সুন্দর হবে কে জানে। মানে অনেক বাড়ি দেখেছি পুরো সাদা হয়, যেমন আমি যার ব্লগ দেখি সৌরভ যোশী ঘর পুরো সাদা, তো ওটাও খুব সুন্দর লাগে আর কি। সেটা আমি এখন দেখে বুঝতে পারছি। আমার তো হালকা লাইট কালার যেটা হচ্ছে ওটা বেস্ট লাগবে, যেন লাইট কালার আমি রেখেছি সাদার মধ্যে, সামার হোয়াইট, এটাই বেস্ট। কি দারুণ লাগছে। মা আর বোন গেছে দেখতে, তাই আর এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারিনি, বলছে চল আমি একটু দেখে আসি। আচ্ছা, ভয় কি ছিল তো? তোমার বক্তব্য বলো। এই তো এখানটা টেবিল চেয়ারটা বসে রান্না বান্না হয়ে যাবে, আবার সরিয়ে দেবো খাওয়া হয়ে গেলে। এই তো এখানে বসেই খাবে। এই জায়গাটা কত বড় দেখছো না? এই ঘরটা দেখো শুধু, কি গ্লেজ দিচ্ছে প্রাইমারের পরে, হেবি সুন্দর লাগছে না? একটা শান্তি লাগছে না বল? হ্যাঁ। আর এখানে তুমি যে কষ্ট করে মাঝে মাঝে বাসন ধো আমরা না থাকলে, এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, কলটা টুক করে ছেড়ে দেখো দেখো আসো এখানে দেখো, এই ব্যাস। আমার সত্যি আমরা কত কষ্ট করেছি বেড়ার ঘরে। এই কথাটা বারবার বললে লোকে ভাবে যে বারবার বলছি, কিন্তু কথাটা মনে পড়ে বারবারই। ও ঠিক বসানো যাবে, তুমি দেখতে হবে। তুমি তোমাদের ঘরটা দেখো ও মা, তোমাদের ঘরটা দেখো মা, তোমাদের ঘরটা দেখো, দেখো সাদা রংটাই এত সুন্দর লাগছে, এরকমই রেখে দেবো বাবা। তাহলে তো হলো মন্দির। হ্যাঁ ও মা, উপরটা সাদা থাকবে, নিচটা সাদা মা, কি মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তুমি তো এত খুশি হয়েছো, কি সত্যি মানে এই কালার গুলো সিম্পল। ও মা বলো মা কেমন লাগছে, আমি আর একবার শুনতে চাই তোমার মুখ থেকে। কেন কেন অন্ধকার হয়ে যাচ্ছে, কেন অত ভালো লাগছে? হ্যাঁ বাথরুমটা সবাই বলছে গো, বাথরুমটা দেখেছিস এই যে 3D করে, তুমি কি তিমি মাছ করে, এর থেকে এগুলোই বেস্ট। যারা 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 মিস্ত্রিরা কি বলছে না, বলছে তোমাদের ঘরটা কি সুন্দর লাগছে, মিস্ত্রিরা বলে ফেলেছে এটা। না সত্যি একদম সিম্পলের মধ্যে আমি মনের মতন করছি, ঘরটা সাজিয়ে রাখবি আর বিছানার কভার টভার করে ভালো রাখবি। এবার মনে হচ্ছে সারাদিন বসে দেখি এখানে। বলো কি বাবা বলছিল মনু কমলা কালারের রং কোথায় দেখেছে? কমলা কালারের রং কমলা না তো, কোথায় দেখেছে কমলা? যাই না। বাবা বললো না কমলা কালারের রংটা করবি ঘরে, কি মানে ও মনে হয় ড্রামটা দেখেছে তাই, এই যে এই যে ও বাবা এই যে এই না যে ওই রংটা তো হবে না। বাবা কি বলছে শোন, বলছে মনু তোরা কমলা আর এই সবুজ যে রংটা আনছো ওইটা করতে পারো না, আমার ঘরটা ওই রং করেছি। হেভি লাগছে আমার মনটা, এত শান্তিটা মানে আজকে যে খুশিটা লাগছে সেই খুশিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এত খুশি তো আমি এক্সপ্রেস করতে পারছি না। হয় অনেক খুশি হলে, অনেক দুঃখ হলে মানুষ যেমন হয়ে যায়, আমি আজকে সেই খুশিটা অনুভব করতে পারছি না। আমার মানে শরীরটা একদম ছেড়ে দিয়েছে, এত খুশি, মানে এত সুন্দর লাগছে। আমরা বেড়ার ঘরে কত কষ্ট করেছি, দাও বিছিয়ে শুই লা 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 না 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 বিছিয়ে শুই। जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ एक दिन चमकूंगा लेकिन
सितारा हूँ माँ मायरे मायरे तेरे बिन मैं तो अधूरा रहा मायरे मायरे मुझसे ही रूठी मेरी परछाई हो जब जब मुझ पे है उठा सवाल माई तेरी चुनरिया लहराई কই দেখি ওখানে একটা ক্র্যাক ধরেছে কিছু হবে না ওতে দেখি সব দেখি ও ওতে কিছু হবে সচ্ছা সচ্ছা ওতে কিছু হবে না সাদা টাইলস নেই আছে রেখে দিস কিন্তু কারণ হচ্ছে অনেক সময় হতে পারে একটা চেঞ্জ করতে হলো তখন মাসো এই বেশি আনতে আমি এত আমি যে ওইরকম দেখছি আমি কি মনটা খারাপ লাগে হতে কি ওষুধ ওই লাগে কি সুন্দর দেয় কিরকম দেখেছো ওইরকম ওটা তো পিছন দিকটা আমার সময় খুব হুড়াহুড়ি হয়েছে যেটা আমি ইনস্টাতে দিয়েছি সেই পার্টটা ভয় করে আমার আর আসবে না না আমি তো কোলে করে নামি দিলাম তোমাকে এটা ভয় কিসে উপরি বলে তো আমার জীবন শেষ চুপ তোমার আমারও ভরসা নেই না কারোর ভরসা নেই আমি নিজে শাশুড়ি কারোর চুপ কর তুই এরকম ভাবে অপমান করলে ভয় লাগে। নিজের একমাত্র পুত্র সন্তানের উপর তোমার ভরসা নেই মাতা খেতে বসে গেছি দেখাতেই ভুলে গেছি আজকে কি কি রান্না হয়েছে লাউ শাক বাটা মাছ মাছ তো দেখেছি আর এই রুই মাছ আমি আর মাই খাচ্ছি রানী এখন খাবে না বাবা রানী কি খেয়েছে মুড়ি ভিজিয়ে খাইছে সর্দি বারণ করতে এসেছে নাকি ফুটবল খেলতে গেছিলাম এই আসলাম অনেকদিন পর মাঠে আমাদের ফুটবল খেলা হলো আবার যদি বৃষ্টি হয়ে যায় যেদিনকে খেলবো আমি তার আগে বৃষ্টি হয়ে যায় আজকে খেলা হয়েছে আর নতুন বুটটা কিনেছি বলে মায়ের কাছে বকা খেয়েছি আমার ওই বুটটা ছিঁড়ে গেছে একটা খেলি একটু বুট কিনবো না আগে তো খালি পায়ে খেলতাম এখন তো কিনতে পারি আমি কিনবো না কেন খেলার বুট ওগুলো আলাদা মা বোঝে না আর একটা জিনিস দেখাই বলো বুট কিনবো না আগে তো খালি পায়ে খেলতাম একসময় তুমি বলো আমার বুট ছিল না। তো পুরো জোড়া মনে আছে আমাকে পুজোতেও স্কুলের বুট কিনে দিতে আরে বাবা তুই আমার কষ্ট হয় তুই এই যে ব্যাগ ভর্তি করে না আমার বাবার জন্য বাবার প্রতি আমার অভিযোগ নেই কিন্তু আমার এটা খুব কষ্ট হয় পুজোর সময় বুঝিয়ে বলতো কি স্কুলে কালো প্যান্ট কে স্কুলে এই কালো প্যান্টটাই পরে যাবে আমাদের স্কুলে কালো প্যান্ট ছিল বাবা এই যে অবস্থা চিন্তা করলে এখন কয় শর্ট কথা না আমার একটু কষ্ট হয় এই বুটগুলো ঘরে কোথায় তুমি বাইরে একদম ঘরে তুই কোনো কিছু ঘরে রাখবো না ভয় করছে এই জন্য আমার ভিডিওতে আমি বাবা মাদের বলবো পারলে ছেলে মেয়ে ছোট ছোট শখ একটু জন্মদিন করার খুব ইচ্ছা ছিল ছোটবেলা কোনোদিনও বাবা করেনি করতে পারেনি এখন তো রোজ করে একটা সাইকেলের কত শখ ছিল রানীর একটা পিঙ্ক কালারের সাইকেলের শখ ছিল কিন্তু এখন তার এগুলো শখ নেই কিনতে কি পাই না সাইকেল এখন বলো তুমি বলো এখন কি সাইকেল কিনতে পারি না তুমি এটা বলো সাইকেল কি কিনতে পারি না কিন্তু আমি সাইকেল কিনতে মধ্যে এখনো শখ নেই যাওয়ার জন্য এটা ঠিক আছে বাবার দোকানে যাই আসি সাইকেলটা একটু শাড়ি নিচেই যা ঘরে ঢুকে গেলে একটা সাইকেল কিনে দেবো কিন্তু তুই বলো এখনকার সেই শখ আছে এই জন্য সব বাবা মাদের উচিত ছেলে মেয়ে ছোটো ছোটো শখ একটুখানি কষ্ট হয় যে ওই সময় এইসব শখগুলো পূরণ হয়নি এখন তার শখ নেই একটা ক্যারাম বোর্ডের শখ ছিল মানে এগুলো ভাবি মাঝে মাঝে খাবে পিনাট বাটার খাচ্ছি আমি খাও খাও কি এটা কি আছে কেন কি হয়েছে এটা বিড়ালের গু সো গাইস এখন মাদার্স ডে কেকটা কাটবো বাবা এসছে ওর জন্য আমরা সকালে কাটিনি খাওয়াটা তাড়াহুড়া ছিল একটা তো এখন নিরিবিলি বসে মাদার্স ডেতে মায়ের জন্মদিন উপলক্ষে কেকটা এখন কাটা হবে কেক কাটো কেক কাটা পর্ব এখন কাটো 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 No. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. না মাকে খাই দে আগে মাকে খাই দে আগে ওরে বাবা রে মাকে খাই দে আমাকে একটু খাইয়ে দাও না মা সো গাইস ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর সব মায়েদের আবার আমার অনেক প্রণাম হ্যাপি মাদার্স ডে দে ভাইদের প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার একটা কথা হচ্ছে চলো টাটা